সর্বনিম্ন না পারলে 4 রাকাত। রোজার মাসে সিস্টেম করেন, অভ্যাস করেন, চালু হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তো পয়লা রোজা থেকে আরম্ভ করেছি, অন্তত যতটুকু পারি যে চেষ্টা চালাচ্ছি। জেলখানায় থাকতে এটা ভালো ছিল, কোনো কাজ কাম ছিল না, 24 ঘন্টা তালা লাগানো, কোরআন শরীফ আর নামাজ ছাড়া কোনো কিছু করার নেই। বাইরে এসে বিভিন্ন ঝামেলা চাপ, তারপরেও এই সিস্টেমটা যেহেতু চালু হয়ে গেছে, এটা যদি আবার 11 মাস চালু থাকতে পারে, রমজান সার্থক ইনশাল্লাহ। বসেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভালো করে। যতটুকু মানুষ বেশি হওয়া কম হওয়াটা ম্যাটার না, মানুষ বেশি এর চাইতে লালনের মাজারে হয়, তবে ওই জায়গায় যাওয়া যাবে? বাংলাদেশে একটা নিরাপদ জায়গা গাঁজা খাওয়ার। তার মানে আপনারা এলাকায় মানুষ জানেন, এই জন্যই তো ঝামেলা। ওখান থেকে চলে যাচ্ছি আমি, ঢাকায় থাকবো, কুষ্টিয়ায় আর পরিচয় দেওয়া লাগবে না। পৃথিবীর ভেতরে মনে হয় একটাই নিরাপদ জায়গা, পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আতবাইহি আজমাইন। জবান খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা বলেন, কি গল্প করেন আপনি? এইগুলো ভেতরে বসিয়ে দেন, আমারে ওয়াজে বসিয়ে গল্প করছে। দেন, এখানে একজনও দাঁড়িয়ে থাকবেন না, যেভাবে ইবাদত করা দরকার ওইভাবে করেন, আর না করলে বাড়ি যেয়ে ঘুমিয়ে পড়েন। জবান যাদের আছে পড়েন, জবান যাদের নেই চুপ করে থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত দেওপাড়া বিল মাললি গ্রাম অঞ্চলের নাম দেখে বোঝা যাচ্ছে একেবারে গ্রাম অঞ্চল। যুব সমাজের উদ্যোগে তৃতীয় বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ ডাক্তার আব্দুল বারী MBBS, পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক, আপনাদের এলাকার কৃতি সন্তান, দামাত বারকাতুহুমুল আলিয়া। সহ সভাপতি মাওলানা বাবুল হোসাইন, প্রভাষক হাট গাঙ্গপাড়া BM কারিগরি কলেজ ও আমির বাংলাদেশ জামাতে ইসলামী গোবিন্দপাড়া ইউনিয়ন। প্রধান পৃষ্ঠপোষক জনাব ডাক্তার আলমগীর হোসেন, জনাব মাহমুদ হাসান। সম্মানিত পরিচালক যিনি আছেন জনাব মাওলানা হাফিজুর রহমান। সার্বিক সহযোগিতায় আছেন জনাব ইঞ্জিনিয়ার আদনান হাবিব। মাহফিলের প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান ও আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপির জনাব DM জিয়াউর রহমান জিয়া ভাই। প্রধান উপদেষ্টা জনাব ডাক্তার জাহিদ দেওয়ান শামীম, চেয়ারম্যান দেওয়ান ফাউন্ডেশন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি।
জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লাল চান পরামানিক, বিশেষ অতিথি। ওরে বাবা, যত মানুষের নাম দেখছি রোজার মাসে, এত মানুষের নাম বলতে তোমার মানে গলা শুকিয়ে যাবে। আমি একবারে দোয়া করে দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, নাকি একটা একটা করে আবার নাম বলা লাগবে? কোন এলাকায় দেখলাম যেন 270 জন কতজন মানুষের নাম দিয়েছে, ওটা মানে খোল নাই, একটা একটা করে মনে 2-3 জনের নাম বলা হয়েছে। বাকি এখন যদি এই বলি আর দামাত বারকাতুহুমুল আলিয়া আতালাল্লাহু উমরাহু এ বলতে বলতে কমপক্ষে আমার আধা ঘন্টা যাবে। সভাপতি খেপে গেছে, আপনি শুধু 2-3 জনের নাম বললেন, পুরা নাম বলে দোয়া করেন, তাহলে এইটা করার জন্য নিয়ে এসেছে। তাফসির মাহফিল লিখে দিয়েছেন, তাফসির করা লাগবে না? আমরা মন থেকে সবার জন্য দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, যার যে মর্যাদা আল্লাহ যেন তাকে ওটা দেয়। কি কথা বুঝতেছেন? আন্দাজে তো সম্মান দিলে হচ্ছে না, সম্মান দিতে হবে আল্লাহকে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হে নবী, পৃথিবীতে সম্মান আমি রেখেছি আমি আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, আর যারা ঈমানদার তাদের জন্যে। কিন্তু মুনাফিক যারা, এরা এটা জানে না। ওরা মনে করে সম্মান মনে হয় জোর করার ভেতরে। এই জন্যে দেখেন না, এই 15.5 বছর অনেকে জোর করে সম্মান পেতে চেয়েছিল, এত অপমান আল্লাহ করেছে, ও সম্মান বেরিয়ে গেছে। এর চাইতে আর অপমান আল্লাহ কি করবে? ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ যে রেডি করে রেখেছিল সেটা আমরা অলরেডি দেখলাম। শুধু বাংলাদেশ না, এখন তামাম দুনিয়ায় 257টা রাষ্ট্র আছে। কয়টা? পৃথিবীর এই 257টা রাষ্ট্রে কম বেশি শাসক আছে। আমরা একটা জরিপ পেয়েছি, এই 257টা দেশের ভেতরে 1 নম্বরে নিকৃষ্ট মানুষের তালিকায় হাসিনার নাম, 2 নম্বরে বাশার আল আসাদের নাম, সিরিয়ার ওইটা, 3 নম্বরে নেতানিয়াহু ইসরায়েলের ওইটা, 4 নম্বরে আশরাফ ঘানি, ওটা পালিয়েছে যেটা। আমার মনে হয় যেগুলোর নাম দেখলাম এই সবগুলোর ভেতরে পালানো লোক বেশি। হাসিনা পালিয়েছে, আশরাফ ঘানি পালিয়েছে, আসাদ পালিয়েছে, নেতানিয়াহু এখনো পালায়নি, ও শয়তানও পালাবে। যদি দেশ থেকে না পালায় পৃথিবী থেকে পালাবে ইনশাআল্লাহ। এই কথা বলেন না কেন? গাজায় যে অবস্থা করেছে, ফিলিস্তিনে যে অবস্থা করছে, বলেন এই মানুষগুলোকে আমির হামজা, এ হাফিজুর রহমান, এ মাওলানার নাম কি, হ্যাঁ, ইব্রাহিমের ছেলে, তারা যে শিশুগুলোকে মেরে ফেলছে, আমার শরীরের ভেতরে রক্ত আমার বাবা রিয়াজউদ্দিনের, আর রিয়াজউদ্দিনের শরীরে রক্ত জাহান আলী সর্দারের, এই শেষ, যারা কেউ আগে পরে কিছুই নেই। অথচ ফিলিস্তিনে, গাজা, এই সমস্ত ছেলে মেয়েদের শরীরে রক্ত সুলাইমান আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের। আপনি টের পাচ্ছেন কি বলছি? গোলাপের পাপড়ির মতো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে এই শয়তানগুলো। আবার মানবতার কথা বলে এরা। এই জন্য যারা বানিয়েছে এগুলো তো এমনি বানায়নি, অনেক কিছু চিন্তা ভাবনা করে কার দ্বারা মানবতার ক্ষতি বেশি হয় এগুলো দেখে তারপরে তালিকা বানিয়েছে। আমার আফসোস ছিল না তালিকা আরো 14টা বানাক, কিন্তু 1 নম্বরে নাম আমাদের হাজী সাহেবের আসবে। ওনাদের এই যে রিপোর্ট তৈরি করা দেখলাম, কেন বানিয়েছে তালিকাগুলো, কার কি অবদান মানবতার পেছনে ধ্বংস করার জন্যে। হাসিনার জন্য যেটা দিয়েছে সেটা হচ্ছে আয়না ঘর। উনি আয়না ঘর বানিয়ে আল্লাহকে অধিকাংশ দরবারে পায় না, পায় কি গাজা। কথা বলে না কেন? আপনি দেখছেন না এখন বিভিন্ন জায়গায় যৌথ বাহিনী রেড দিচ্ছে, অধিকাংশ দরবার গুলো, প্রায় 113টা দরবারেরই দেখলাম, এগুলো সব ব্যাঙ্গে গড়িয়ে দিয়েছে অলরেডি। কারণ এখানে সব জেনা, ব্যভিচার আর গাঁজা খাওয়ার আড্ডাখানা।
কোরআন শরীফের কোন নিয়ম সেখানে পাওয়া যায় না, অথচ নাম কিন্তু পীরের দরবার, শাহেন শাহে দরবার। ওখানে বছরে বছরে ওরস শরীফ হয়, নওরোজ শরীফ হয়, খসরোজ শরীফ হয়, গোসল শরীফ হয়। এক বছর পীর সাহেব গোসল করে না, ওই একদিন এসে গোসল করবে। ওই গোসলের পানি নিয়ে তার মুরিদের মা বোন ভাবি যা আছে সবাই আল্লাহর নাম নিয়ে নাকি খায় বিসমিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। এক বছর গোসল না করলে আমার মনে হয় ওর কাছে শয়তানও বেড়বে না। ওটা কি গন্ধ, পাটা তো কি। আর এই লোকের যদি গোসল করিয়ে সেই পানি, আমার মনে হয় পানির কাছেও যাওয়া ঠিক না। বলেন, 2-3 দিন গোসল না করলে তা কেমন লাগে শরীরের ভেতরে। আর শয়তান এক বছর কত কিছু যে কত কিছু হয়, আমি নিচে নামলাম না। আমি যেটা বোঝাতে চাই, কোরআন আল্লাহ দিয়েছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, সেই ক্ষমতা এখনো কোরআনের আছে। এই জন্য প্রথম আয়াত কি কোরআনের? যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। এই যে কিতাবের আগে আলিফ লাম আছে। আপনারা কি গল্প পেছনে আমার কানে আওয়াজ আসে, এটা বন্ধ করেন তো একটু। ওদের সামনে নিয়ে আসেন, ওদের সামনে নিয়ে আসেন। থাক। আপনারা আবার কি বিড়ি খেতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, রমজান মাসে রমজানে ওপেনে 2 নিকৃষ্ট মহিলা বিড়ি খাচ্ছিল। কি আপনারা দেখেননি? এরা আবার এখন ফতোয়াবাজি করছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা যা বলেছে ঠিক বলেছে। পাবলিক প্লেসে আপনি রোজার মাসে ধূমপান করবেন মানে? এখনো পর্যন্ত আইন আছে যে 50 টাকা জরিমানা যদি ওপেনে কেউ সিগারেট খায়, বিড়ি খায়। নেই? আর ওরা মেয়ে লোক, ওকে মেয়ে লোক বলা যায়। ওর স্বামী যদি বিড়ি মিড়ি খায় তাও তো একটু হালকা মেনে নেওয়া যায়। আর ও শয়তান মহিলা, ওরা ছিঁড়ে ফেলা দরকার শয়তানগুলো। আবার সোশ্যাল নাম নিয়েছে। এগুলো বাংলাদেশের জন্য ক্যান্সার। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জাহাঙ্গীর আলম ভাইকে ধন্যবাদ জানাই। এরকম কড়া কথা বলেছেন আপনি, আলহামদুলিল্লাহ। আরো শক্ত হওয়া দরকার আপনার। ঘোষণা দিয়েছে যেন কোনো চাঁদাবাজ, কোনো ছিনতাইকারী, কোনো ডাকাত, কোনো চোর ধরা পড়ে বিচার লাগবে না, সঙ্গে সঙ্গে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটির নিচে দিয়ে দেবেন। মিনহা খলাকনাকুম বলার দরকার নেই। কারণ এগুলো সমাজের জন্য ক্যান্সার। আর এগুলো করছে কারা আমরা খুব ভালো করে জানি। এই মহিলা পালিয়ে যাওয়ার পর থেকে প্রায় 27টা কুলু তৈরি করেছে কি করে দেশকে অশান্ত করা যায়। যাওয়ার আগে আইজিপি কে বলে গিয়েছিল, আমি যাবার পর 1 মাসের ভেতরে বাংলাদেশের অবস্থা এমন করবা যেন দাঁড়িয়ে থাকতে না পারে। শয়তান, ওকে মহিলা শয়তান, শয়তান মহিলা এটা। আমরা কোরআনে কারিমের সূরা ইউসুফের তাফসীর পড়েছি, শয়তান 2 প্রকার, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। কি? এই মানুষ শয়তানের ভেতরে আবার 2 প্রকার, একটা পুরুষ শয়তান, একটা মহিলা শয়তান। মহিলা শয়তান এত ভয়ঙ্কর, কোরআনে কারিমে আল্লাহ যেখানে মহিলাদের চক্রান্তের কথা দিয়েছেন সেখানে এমন নাম দিয়েছেন, ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। আযীম শব্দ যেখানে সেখানে আল্লাহ লাগান না। আমাদের নবীর চরিত্রে একবার লাগিয়েছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন মহান চরিত্র আপনাকে দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষের কুল কিনারায় পাবে না। এজন্য আযীম এটা আল্লাহর নাম, যেখানে সেখানে আল্লাহ দেয় না। অথচ মেয়েদের চক্রান্ত এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ, এটা যদিও জুলাইখার নামে নাজিল হওয়া, কিন্তু কায়দা কন্যা এটা কিন্তু বহুবচন। এই কথা বুঝতেছেন? এই বহুবচন দেওয়ার কারণ কি? কারণ জুলাইখাই শুধু শেষ না, যুগে যুগে জুলাইখার এরকম হাজারো ভাই বোন আসবে দুনিয়ায়। কে বলেন? জুলাইখা যেমন ষড়যন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে, জুলাইখার বোন যারা আসবে কিয়ামত পর্যন্ত এরাও ষড়যন্ত্র করবে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে। সেরকম জুলাইখা আমরা একটা পেয়েছিলাম।
আলেমদের নামে বদনাম দিয়েছে, আলেমরা নাকি ধর্ষক। আল্লামা সাঈদীর নামে পর্যন্ত ধর্ষণ মামলা দিয়েছে। যেই মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল পিরোজপুর থেকে, যে বলবেন যে আমাকে ধর্ষণ করিস, অ্যাডভোকেট তাজুল ইসলাম আদালতে জিজ্ঞাসাও করেছে যে এই মেয়ে, আপনাকে কি মাওলানা সাঈদী ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার ওই সময় বয়স কত ছিল? আপনি জন্ম তারিখ বলেন। বলছে 1975 সালে আমার জন্ম। ধর্ষিতা হয়েছেন কত সালে? 1971 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিল যে মাননীয় আদালত, তাড়াতাড়ি এই পয়েন্টটা লেখেন, এ মহিলার জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ, ওটা কি রুহের জগতে? ওই দিনই মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? কিন্তু করবে কে? বানানো তো, সব বানানো, হাসিনার সব বানানো, বিচার ব্যবস্থাও বানানো, বিচারপতিও বানানো, প্রসিকিউটর বানানো, সাক্ষীও বানানো, বাদীও বানানো, সব বানানো, মহিলাও বানানো। নাই তো 75-এ জন্ম নিয়ে 71-এ ধর্ষিতা হয়? ওটা হলে নাই রুহের জগতে হতে পারে। কিন্তু মামলাটা ঢিসমিস হয়নি, কারণ বিচারপতি যারে বানিয়ে রেখেছিল কালা মানিক, ওর বিসি উড়িয়ে গেছে। শয়তান, ওর বিসি উড়িয়ে দিয়েছে। সিলেটের মানুষেরা পালিয়ে যাচ্ছিল, আমার সামনে পড়লে আমি গোড়া থেকে কেটে দিতাম। শয়তান। সেদিন আমার গাজীপুরে মাহফিল ছিল, আমি সেই রুমে ছিলাম, ফাঁসির কন্ডেম ছেলে, ওর পাশের রুমে। আমি ছিলাম 16 নম্বরে, 15 নম্বরে, ওনাকে এখন 16 নম্বরে আছে। কারারক্ষী আমার বলছে, হুজুর ওই শয়তান আমার আন্ডারে আছে। আমি বললাম খাবার খুব কম করে দিবেন। বলছে ওর বিসি উড়িয়ে গেছে। যাক, ও বিসি দিয়ে কি করবে? ওর বিসির কোনো কাজ আছে? শয়তান। আল্লামা সাঈদীকে বলে ফাঁসি দিতে পারলাম না, এই জন্য আমার জীবনের বড় আফসোস। ওরে পিটিয়ে মেরে ফেলা দরকার। শয়তান কলার পাতায় শুয়েছিল। কে কথা বলেন? কি দৃশ্য দেখেছেন? কলার পাতায় শুয়ে থাকার সময় মাথায় আবার টুপি দিয়েছে। শয়তান যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল। কলার পাতায় তো শুয়ে আছে, মাথায় টুপি দিয়েছে, আর বেল্ট কি মাজা চলে না, আবার বেল্ট দিয়েছে। গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে আসছিল সিলেটের মানুষগুলো। কত মানুষ ডিম মারছিল, পচা ডিম। দেখেন না আদালতে? আল্লাহ বলেন আযাব মুহিন, এটা অপমানজনক শাস্তি। আলেমদের বিরুদ্ধে যত নিকৃষ্ট কাজ এই শয়তানগুলো তালিকা বানিয়েছিল, 116 জন আলেমের, এরা নাকি ধর্ম ব্যবসায়ী, তার ভেতরে আমার নাম 10 নম্বরে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই যে জালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাবের আগে কেন আলিফ লাম দিয়েছেন? বালাগাত মান্তেক যারা বোঝে, বিশেষ করে আরবি গ্রামারের কিছু নিয়ম আছে, আলিফ লাম যারা বুঝবে আলেমরা, দেখবেন ওখানে 4 প্রকারের নিয়ম দেওয়া আছে। আলিফ লামে ইস্তিগরাকি, এটা গরকন মানে ডুবন্ত পানি আছে না, এটা ঠান্ডা, গলা আরো বসে যাবে। আর একটা চা যদি দিতেন তাহলে ভালো হইতো। আপনাদের এই মানে সামিয়ানা দেখি আমি চা চাওয়ার সাহস পাচ্ছি। এই এলাকা যে গরিব, চা সেই আমি করবো কি? তারপরে যদি থাকে, না থাকলে গরম পানি করে একটু দিয়ে। আমার মনে হয় এই বছরে যত অনুষ্ঠান করেছি, আজকের এইটাই সবচেয়ে গরিব পার্টি। এখন আমার যাওয়ার সময় তো আবার 300 টাকা দেবে না তো? না, সেদিন দিয়েছিল। ও, ওইদিকে ভালো আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা আরেকটু ভালো করে করতে পারতেন। এইটা তো এই যে রেকর্ড হচ্ছে, তো দেখছেন এই যে কতগুলো কিরমান কাতিবিন, এরা কালকে এটা দেখাবে, বলবেন এই রাজশাহীর বাগমারা, এই দেওপাড়া নাকি, এইটা যেন দেখাইন না ভাই, একেবারে সরাসরি আসমান দেখা যাচ্ছে। থাক, তারপরে গরিব মানুষ হলো এরা, এদের ঈমান শক্ত আছে, আলহামদুলিল্লাহ। গরিব মানুষকে আল্লাহ এবং রাসূল বেশি ভালোবাসতেন, আমরাও এদেরকে বেশি ভালোবাসি। আর বাংলাদেশের রাজশাহী তো আমাদের কাছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা আমাদের আবেগের জায়গা।
সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ধারণা আমি জানি, আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে রাজশাহী, আর আমার কুষ্টিয়া থাকবে 64 নাম্বারে, কারণ গাঁজার আড্ডা। ও জেলায় জন্ম নিয়ে ঝামেলায় আছে, আর অন্য জেলায় জন্ম হলে ভালো হইতো, ও ছাতা পরিচয় দেওয়া যায় না। আর বড় বড় শয়তান গুলো আল্লাহ পাঠিয়েছে ওখানে, ওই যে ইনু, নুনু, এরপরে হানিফ, কত অত্যাচার যে করেছে আমারে এই প্রায় এই কয়টা বছর এলাকায় ঢুকতে দেয়নি। আমি বাড়ি যাওয়ার আগেই দেখি 10 জন পুলিশ বসে আছে। কি গো হুজুর, আমরা চলে এসেছি ধরার জন্য। এইরকম কঠিন অবস্থায় রেখেছিল এই শয়তানগুলো। গরকন শব্দের শাব্দিক অর্থ বলছিলাম, দেখি আপনাদের মেধা কেমন। গরকন মানে কি? হ্যাঁ, ডুবন্ত, হ্যাঁ, ডুবে যাওয়া। এখানে যে আলিফ লাম আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আলিফ লামকে গরকন বলেননি। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওখানেও আলিফ লাম আছে হামদের আগে, ওইটা কিন্তু আলিফ লামে ইস্তেগরাকি। যত রকমের প্রশংসা আমি দুনিয়ায় করতে পারি, সব আমি আমার আল্লাহর জন্য নির্দিষ্ট করে দিলাম। এখানে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাবের আগে আলিফ লাম দেওয়ার আল্লাহর উদ্দেশ্য হচ্ছে, আমি তাফসিরে পড়েছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন। তার নাম কি? কোরআন ছাড়া হেদায়েত দেওয়ার কোনো কিতাব দুনিয়ায় নেই। আছে? এই জন্য আপনাকে কিছু পেতে হলে এর কাছে আসা লাগবে। বাজ্জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, রব্বুল আলামিন বলেন কোরআনে কারীম এমন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়েছি যে মানুষ এখান থেকে পথ নির্দেশিকা পাবে। ওয়াল ফুরকান, হক আর বাতিল পার্থক্যকারী একটা কিতাব। ও রাজশাহীবাসী, আপনি যদি এই রমজানে কোরআন পেলে বাকি সামনের জীবনে যদি হক আর বাতিল পার্থক্য করে জীবন কাটাতে না পারেন, আপনার কাছে রমজান আসা না আসা সমান। আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি, এটাই আসল কথা আজকের। আল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালানো লাগবে। আর কতদিন এভাবে না বোঝার ভান করে থাকবেন? রমজানও পাচ্ছেন প্রতি বছরে বছরে, কোরআনও আছে আপনার কাছে, হক আর বাতিল কোনটার সামনে এটা দেখে যদি জীবন চালাতে না পারেন, আপনার জীবন ব্যর্থ। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে, কোরআন আমি বুঝতে চেষ্টা চালাবো, শিক্ষা চেষ্টা চালাবো, এমন ভাবে বুঝবো শিখবো যেন হক আর বাতিল সামনে কোনটা আমি পার্থক্য করে নিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াত ছিল সূরা বাকারার 183 নাম্বার আয়াত। ইমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদারের আমি তোমাদের উপরে রোজা লিখে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতি পাঠিয়েছি, যত নবী, প্রত্যেকের উপরে রোজা কিন্তু ফরজ ছিল। হ্যাঁ, তাদের সিস্টেম আলাদা ছিল, তাদের মাস আলাদা ছিল। হযরত মুসা নবী রোজা রাখতেন যেদিন তিনি পার হয়েছিলেন ফেরাউনের কবল থেকে ওই দরিয়া, ওটা মুহররমের 1 তারিখ 10 তারিখে তিনি রোজা রাখতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রোজা রাখতেন, যিনি আগুন থেকে মুক্ত হয়েছিলেন মুহররমের 10 তারিখে। হযরত নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন যেই দিন তিনি যদি পাহাড়ে তার নৌকা, তার কিস্তি ভেড়াতে পেরেছিলেন মুহররমের 10 তারিখে। অন্যান্য যত নবীর জীবনী পড়েছি, কোন নবীকে আল্লাহ রোজা দিতে বাদ দেননি, প্রত্যেককে রোজা দিয়েছেন। হ্যাঁ, হয়তো তাদের বছরে 1 দিন 2 দিন 3 দিন এরকম ছিল, আমাদেরকে আমার আল্লাহ রোজা দিয়েছেন বছরে 1 2 3 3 দিন না, 1 মাস। কতদিন?
এটার যতগুলো উপকার আছে তার অন্যতম উপকার হচ্ছে অটোফেজি। নাম শুনেছেন? অটোফেজি এই 2017 সালে আবিষ্কার করেছে। হারুন নেই এখানে আছে? না না, নষ্ট হয়ে যাবে। ওদেরকে তো দেওয়া গেছে না, তো ভালো মানুষ। রাজশাহী বাসে জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, উনি নোবেল পেয়েছেন 2017 সালে। এই তথ্যটা দিয়েছেন ইউশোনারি ওসামি। এই লোকটা জানিয়েছে আমাদের শরীরের ভেতরে 2 কোটি কোষ আছে। একাধারে যদি মানুষ 12 মাস খাবার খেতেই থাকে, বন্ধ না করে খাবার খাওয়া, তাহলে এই শরীরের ভেতরে আরো আশপাশে কিছু বৃদ্ধি হয় কোষ। এই যে ফসল যারা চাষ করে, ফসলে আমার মনে হয় কত কিছু দেওয়ার পরও ফসল ভালো হয় না, কিন্তু পরগাছা আগাছা ওকে কিছু দেওয়া লাগে, এমনি বাড়তে থাকে শরীরের ভেতরে। ঠিক কোষ আল্লাহ দিয়েছেন 2 কোটি। এগুলো আমাদের শরীরকে কন্ট্রোল করে। কারণ রক্ত আছে আমার শরীরে, আপনার শরীরে 5 কেজি থেকে 5.5 কেজি। এই 5.5 কেজি রক্তকে পুরা শরীরে কন্ট্রোল করছে। এই কোষগুলো যদি না থাকে, 5 প্রকার ক্যান্সার দেখা দেবে যদি ওই কোষ বৃদ্ধি হতেই থাকে। 2 নম্বরে টিউমার বৃদ্ধি হবে। যারা 11-12 মাস একাধারে খেতেই থাকে, তাদের এই 2টা রোগ বেশি হওয়ার সম্ভাবনা, কারণ ওই কোষগুলো বাড়তে থাকে। উনি চিন্তা করলেন আল্লাহর দেওয়া, মানে কি গড, ওরা তো গড বলে, গডের দেওয়া কোষ বাদ দিয়ে বাকি যে কোষগুলো আছে এইগুলো কি করে নষ্ট করা যায়। আগাছা নষ্ট করতে হলে যেমন গোড়া কেটে বাদ দেওয়া লাগে, কি নয়তো আবার ওখান থেকে জন্ম নেবে। আপনি সারও দেবেন না, মাটিও দেবেন না, ঔষধও দেবেন না, ওই এমনি জোর পেয়ে যায়, এমনি বাড়তে থাকে। আর আপনার ওই অতিরিক্ত ওই আগাছা পরগাছা কোষগুলো যদি বাড়তে থাকে, তাহলে আপনার শরীরের ভেতরে রক্তে 5 প্রকার ক্যান্সার হবে এবং টিউমার বাড়তে থাকবে। হয় টিউমার গুলো অনেকের ভেসে ওঠে, যে একটা ভেসে উঠিছে, হয়তো একটা ভেসে উঠবে কারোর ভেতরে, কারোর ভেতরে চাপা থাকবে, ভেসে ওঠে না। টিউমার 2 প্রকার। চিন্তা করলেন এটা কি করে কমানো যায়। ওনার 13 বছর গবেষণার ফল, এমনিতে নোবেল দেয়নি, দিয়েছে এই কারণে। 13 বছর গবেষণা করে উনি জানিয়েছে কেউ যদি অন্তত 29-30 দিন 12-14 ঘন্টা দিনের বেলা না খেয়ে থাকতে পারে একাধারে, তাহলে আল্লাহর এই গডের দেওয়া কোষগুলো, আমরা কি বলবো গড না আল্লাহ? আল্লাহ। ও যা বলে বলুক, আল্লাহর দেওয়া এই সৃষ্টি কোষগুলো, ওরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করে না, ওরা বলছে গডের দেওয়া প্রাকৃতিক নিয়মে এমনি তৈরি হওয়া। আসলে কি সব এমনি তৈরি হয়? এর পেছনে একজন কারিগর আছে না? এজন্য আমরা বলবো, একবারে বলেন তো কে? আরো জোরে বলেন কে? ওরা অন্য জাতির লোক, ওরা আল্লাহকে বিশ্বাস করে না, এই জন্য গড বলে চালায়, প্রাকৃতিক বলে চালায়। প্রকৃতিগত ভাবে তৈরি হওয়া এই কোষগুলো তখন ক্ষুধার্ত হয়ে যায়, তখন ওই যে আগাছা পরগাছা অতিরিক্ত বেশি, ওই কোষগুলো তখন খাওয়া আরম্ভ করে। 30 দিন একাধারে খেতে খেতে পুরা সাবার করে ফেলে, আপনাকে ওই আগের অবস্থায় আবার ফিরিয়ে দেয়। তখন ক্যান্সার থেকে, টিউমার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেয়। আর ও লিখেছে যে আল্লাহ না বাঁচিয়ে দেয় আপনাকে গড। আমি আবার বলছি, ও যা বলে বলুক, ওর তথ্যটা ঠিক আছে। ও গড বলুক আর প্রাকৃতিক বলুক, আমরা কি বলবো বলেন তো? আল্লাহ পাক 30টা রোজার দ্বারা এটা করেন। চিন্তা করলে এটা পাওয়া যাবে কোথায়? এই তথ্যটা পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে কিনা দেখি তো। 4,500 ধর্মগ্রন্থ আছে দুনিয়ায়। কত? 4,500। উল্লেখযোগ্য যেগুলো সেগুলো নিয়েছে।
এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? ওই যে ওরা বাইবেল পড়ে, দেখেন না, ত্রিপিটক পড়ে। এই পৃথিবীতে 2 নম্বরে বেশি মানুষ বাস করে ইসলাম ধর্মে। ওরা আছে 250 কোটি আর আমরা আছি 200 কোটি। যেভাবে মুসলমান আরম্ভ হয়েছে সারা বিশ্বে, বিশেষ করে ইংল্যান্ডে, আমেরিকায়, মুসলমান যেভাবে বৃদ্ধি হওয়া আরম্ভ হয়েছে, আমাদের চরিত্র, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের যদি কাজকর্ম আরো উন্নত হতো সাহাবীদের মতো, মুসলমান আরো বেড়ে যেত। আমরা বাটপারি করি, সিটারি করি, প্রতারণা করি, এই জন্য ওরা মনে করে মুসলমান এই ও ছাতা হওয়ার দরকার নেই। কিন্তু সাহাবীদের মতো যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারতাম, চরিত্র বানাতে পারতাম, এই মানুষগুলো আমাদের দেখে দেখে মুসলমান আরো বেশি হয়ে যেত। 4500 ধর্মীয় গ্রন্থগুলো একটা একটা করে মিলিয়েছে। কোন ধর্মীয় গ্রন্থ পাইনি যে এই তথ্যটা পাওয়া যাবে। শেষ পর্যন্ত মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীম, সূরা বাকারার আমি যে আয়াত পড়েছি 183 নাম্বার আয়াতের পরের আয়াত, 80 নাম্বার আয়াত, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে, এটাই তোমাদের কল্যাণ হবে। কি কল্যাণ হবে? উনি এখানে 27টা পয়েন্ট দিয়েছেন যে রোজা রাখলে এই এই কল্যাণ হয়। তার 1 নম্বরে আপনার ওই অতিরিক্ত পরগাছা, আগাছা, ওই কোষগুলো আসল কোষ ধ্বংস করে ফেলবে। যুগে যুগে আল্লাহ বিধানটা এমনি দেয়নি, এই কারণেই দিয়েছেন। তাহলে আমরা যদি রোজা রাখি, কত বড় মারাত্মক 2টা অসুখ থেকে আপনি বাঁচতে পারবেন, একটা ক্যান্সার আর একটা টিউমার। কি কথা বলেন না কেন? 2 নম্বরে রোজা রাখলে মানুষ সুস্থ থাকে। কঠোর পরিশ্রম যারা করে এরা আমার মনে হয় বাদ দিয়ে বাকি কারো রোজা ছাড়া ঠিক না। এমনিতে যারা দোকানে বসে আছেন, মাঠে ঘাটে কাজ, হ্যাঁ মাঠের কাজও কঠিন, কিন্তু তারপরেও যদি আপনি রোজা রাখতে পারেন, 1 মাস রোজা রাখার দ্বারা ওই অটোফেজির মাধ্যমে আপনার কোষগুলো ধ্বংস হবে এবং আপনাকে সুস্থ করার জন্য 11 মাস আপনাকে চালানোর জন্য রোজা কার্যকর ভূমিকা পালন করবে। রোজা এখন থেকে আর ছাড়া যাবে। কত মানুষ দোহাই দেয়, হুজুর আমার গ্যাস, আমি রাখতে পারি না, এটা একটা শয়তান। রোজা রাখলে তোর গ্যাস ভালো হবে। যারা বলে আমার ডায়াবেটিস, রোজা রাখলে সমস্যা, কে বলেছে আপনাকে? আপনার কি ডায়াবেটিস আমার চাইতে বেশি? জেলখানায় যে আমার ডায়াবেটিস 27, 37 পর্যন্ত চলে গিয়েছিল। এই জন্য রোজা রেখে 3 দিনে আমি এখন দেখছি যে না, আমি আরো ভালো আছি, ডায়াবেটিস আমার কন্ট্রোলে হয়ে গেছে। এই জন্য রোজা রাখলে বিজ্ঞান প্রমাণ করছে, কেউ যদি 12-14 ঘন্টা দিনের বেলায় না খেয়ে থাকতে পারে, তার ডায়াবেটিসও কন্ট্রোল হয়ে যায়। আল্লাহ কি এমন যে এমন বিধান উনি দিয়েছে যেটা আমাদের শরীরের সাথে মানাবে না? না, এই জন্য উনি বুঝে শুনে দিয়েছেন এই বিধানটা, যেহেতু শুধু আমাদের উপরে না, আমাদের পূর্বে যত জাতি আল্লাহ পাঠিয়েছে সবার উপরে এইটা ছিল, আমাদের উপরেও ছিল, কিন্তু 1 মাস না 6 মাস। আল্লাহ পাক বলেন, আমার নবী যখন এসেছিল আমি তাকে 6 মাস রোজা দিয়েছি। উনি তো আনন্দে যে 6 মাস রোজা পেয়েছি। অন্যান্য উম্মতেরা মাত্র 1টা পেয়েছিল বছরে, আর আমরা মুসা নবীর সাথে দেখা 6ষ্ঠ আসমানে মেরাজ থেকে আসার সময় বলে, না আপনি ফিরে যান, আপনার উম্মতরা পারবে না, আপনার উম্মতেরা পারবে না। আমার উম্মত এত শক্তিশালী ছিল, তারা পাহাড় কেটে কেটে ঘর বানাতো, তারা 900 বছর 1000 বছর হায়াত পেত। আর আপনার উম্মত মাত্র 60-70 বছর বাঁচে, তাও লাস্টিং করে না। যত ভেজাল খাবার এখন আমাদের ভেতরে ঢুকতেছে, এই ভেজাল খাবার খেয়ে আমার মনে হয় 60-70 না 40 বছরে আমরা 80 বছরের মতো হয়ে যাচ্ছি। যেহেতু মনে চলে আসলো, যারা ভেজাল দিচ্ছেন খাদ্যে, ফরমালিন দেন, ঔষধ লাগান, এটার দ্বারা যাদের স্বাস্থ্যহানি হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় খাবার খেয়ে, কিয়ামতে আপনি খুনি আসামি হয়ে উঠবেন।
কারণ এগুলো একটা মানুষ মারার একটা কারণ। হয়তো সরাসরি মারছেন না, অন্য লাইনে আপনি মেরে ফেলছেন মানুষকে। কথা বলেন না কেন? যারা এই যে ফলের ব্যবসা করেন, ফলে কত কিছু দিয়ে তাজা করে রাখেন। তরকারির ব্যবসা করেন, তরকারিতে কত কিছু দিয়ে তাজা করে রাখেন। ওই তরকারি, ওই ফল আপনার ছেলেকে আপনি খাওয়াবেন, আপনার মেয়েকে খাওয়াবেন? আপনি ওই সময় তো খাওয়াতে চান না। বাকিগুলো তো যারা ক্রেতা, তারা তো আপনার ছেলে মেয়ের মতো মনে করা লাগবে। এই জন্য যে মানুষগুলো এই যে রমজান এসেছে, পণ্যের দাম বাড়িয়ে ক্রাইসিস তৈরি করেন, আপনার নামাজ, রোজা, তারাবি কিচ্ছু কবুল হচ্ছে না, সব মাঠে মারা যাচ্ছে। যদি কবুল হয় তাহলে সূরা আরাফের আয়াতগুলো মিথ্যা হয়ে যাবে। হযরতে সালেহ আলাইহিস সালাম, সালেহ না, শুআয়ব আলাইহিস সালাম, তার জামানার মানুষদেরকে আল্লাহ ধ্বংসই করেছিলেন এই খাদ্যে ভেজাল দেওয়া আর ওজনে কম বেশি করার কারণে। বাংলাদেশে অনেক উম্মতের ভেতরে এটা এখন নেই, ওজনে কম বেশি। বলেন বলেন, কি যে আছে ওর হাতের ভেতরে, এরকম করে 1 কেজি 1.5 কেজি হয়ে যায়। আবার নামাজ পড়তে যায় 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত মিলিয়ে পড়ে। না, আপনার নামাজ পড়তে কে বলেছে? আপনাকে নামাজ পড়ার অর্থই হচ্ছে আপনি ওজনে যেন কম বেশি না করেন, খাদ্যে যেন ভেজাল না দেন। নাঙ্গলের মাথাও খারাপ, ওর মাথাও খারাপ, মানে এমন চিকন করে মনে হচ্ছে যে পুল সিরাত বানিয়ে ফেলেছে আল। আরে ভাই, আলটা একটু তো বড় করে রাখা দরকার, দুইজনে ছাড় দিয়ে যেন মানুষ একটা হেঁটে যেতে পারে। একটা সীমানা পিলার, ওইটা জোর করে করে কাটতে কাটতে যদি চিকন বানিয়ে ফেলেন, যতটুকু বেশি করেছেন যদি 1 বিঘত হয়ে যায়, কিয়ামতে এরকম জমিন 7টা মাথার উপরে চাপিয়ে দেবে, তখন নেন কত লাগে। আমরা এখন থেকে সিদ্ধান্ত নেব, খাদ্যে ভেজাল আজকে থেকে বন্ধ হবে। আর যারা এগুলো করছে, এত কড়াকড়ি করা দরকার তাদের উপরে, কারণ তারা মানুষ হত্যা করার শামিল। হ্যাঁ, কথা বলেন না কেন? খাদ্যে ভেজাল দেওয়া, ফরমালিন দেওয়া, ঔষধ দেওয়া, এবং যারা পণ্যগুলো ক্রাইসিস করে তৈরি করে আটক করে রেখে এই রোজার মাস আসলে মানুষ এগুলো বেশি করে। আমি বিশ্বের অন্যান্য দেশের সাথে মিলালাম, তারা মুসলমানেরা রোজার মাস আসলে অন্য মাসে যদি 100 টাকা কেজি থাকে, রোজার মাস হলে 70 টাকা করে দেয়। আর এই দেশে যদি 70 থাকে, রোজার মাস হলে 100 টাকা করে দেয়। আপনার এত দরকার, লাভ ক্ষতি এইটার আসল মালিক কে? আরো জোরে বলেন। আমরা তো এটা মনে করি না, তাহলে রোজার মাসে রোজাদারদের, আল্লাহরে বান্দা বান্দীদের কষ্ট দেওয়ার জন্য বাড়িয়ে দিতাম না। মনে করে না, আমার লাভ বেশি করা লাগবে। আরে ভাই, শব্দ দিয়ে আল্লাহ যতগুলো আয়াত নাজিল করেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুস সিয়াম, প্রত্যেকই ফরজ। আপনি শুধু সিয়াম ফরজ মনে করেন, অনেকে কিসাসকে ফরজ মনে করে না, বলে এটা দুনিয়ার কাজ, এটা খারাপ কাজ, এটা বড় কাজ। এই জন্যই তো সুরঞ্জিত বাবু বলেছিল যে চুরি করলে হাত কেটে দাও, এই আইন হচ্ছে কোরআনে, এটা বড় আইন। বলেন নাউজুবিল্লাহ। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে যুদ্ধ জিহাদ আমি ফরজ করে দিলাম, লিখে দিলাম। এই কথা শুনলে অনেক মানুষ মনে করে এটা জঙ্গিবাদের কাজ। জিহাদকে যারা জঙ্গি মনে করে, তারাই আসল জঙ্গি। আরে ভাই, জিহাদ হচ্ছে পৃথিবীর জঙ্গি নির্মূল করার জন্য। অন্যায় যেখানে, জিহাদ সেখানে। বলেন তো, চাঁদাবাজি করা অন্যায় কাজ না? হ্যাঁ, কথা বলেন না কেন? সুতরাং চাঁদাবাজি যেখানে, প্রতিবাদ সেখানে, এইটার নামই জিহাদ। যেখানে যে অন্যায় হবে ওই জায়গায় দাঁড়িয়ে যাবেন। রোজার এই শিক্ষা এসেছে দেওয়ার জন্য 1 বছর পরে। আমরা যদি এই শিক্ষা নিয়ে বাকি 11 মাস সত্যি চালাতে পারি, আল্লাহর কসম, এ দেশ আবার দাঁড়িয়ে যাবে। খালি রোজার শিক্ষায় যথেষ্ট, আর কিছু লাগবে না। 27টা বললাম না শিক্ষা আছে রোজার। 1 নাম্বার, আমাদের শরীরের রোগ 2টা গুরুত্বপূর্ণ থেকে আল্লাহ বাঁচাবে রোজার দ্বারা। 2 নাম্বারে, বিপদে পড়লে এমন জায়গা থেকে আল্লাহ সাহায্য পাঠাবে, আপনার